কলামে আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট। শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। বুধবার 7 জুডিশিয়াল অফিসার ঘেরাওয়ের রিপোর্ট। ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত হয়েছিল সুপ্রিম কোর্ট এবং শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। দেখেছিলাম যে গত বুধবার মালদার এই ঘটনার পর বৃহস্পতিবার একেবারে একের পর এক নজিরবিহীন মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। সেই ঘটনাতে আজকে প্রাথমিক রিপোর্ট জমা এবং তারই পাশাপাশি ভার্চুয়াল শুনানি। কখন হবে সেই শুনানি এবং কারা কারা থাকবেন? দেখো, এই মামলার আজকে শুনানি হয়েছে এবং একই সঙ্গে আজকে এনআইএ এর তরফ থেকে রিপোর্ট দেওয়া হবে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে এনআইএ এর আইজি তিনি মোথাবাড়ি থেকে রওনা হয়েছেন এবং তিনি সশরীরে আজকে উপস্থিত থাকতে পারেন সর্বোচ্চ আদালতে। এর পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং মালদার ডিএম এবং এসপি কে, যাদেরকে গত বৃহস্পতিবারই শোকজ করেছিল সর্বোচ্চ আদালত এবং তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছিল যে কেন প্রশাসনিক গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। ফলে আজকে তারাও ভার্চুয়ালি উপস্থিত থাকবে। বাংলার এসআইআর মামলার শুনানির সঙ্গেই কিন্তু এই মামলাও নথিভুক্ত রয়েছে। ফলে আজকে বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সেক্ষেত্রে দেখায় যে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার ক্ষেত্রে যেখানে একের পর এক কড়া মন্তব্য করতে শোনা গিয়েছিল সর্বোচ্চ আদালতকে, সেখানে আজকে তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর কি অবস্থান হয় সর্বোচ্চ আদালতের। একেবারেই মৈত্রী, নজর থাক। ধন্যবাদ।